জেলার নেতৃবৃন্দ, আমাদের জেলা সহসভাপতি রাজ্জাক, জেলা সম্পাদক বাবুয়া, আমাদের ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের নেতৃত্ব সুপ্রিয় বিশ্বাস, আমার ছোট ভাই যুব নেতা জয়, এই অঞ্চলে যারা আছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি দ্রুতের গতি হওয়ার জন্য, একসাথে মিলিত হওয়ার জন্য। আর আমি সব থেকে বেশি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি আমার মায়েদের, যারা এখানে উপস্থিত হয়েছে। এই অনুষ্ঠানটাকে কেউ দানের অনুষ্ঠান বলবেন না, আমরা কাউকে দান দেওয়ার মতো ক্ষমতা আমাদের ঈশ্বর দেন নেই। এটা একটা উপহার, ছোট্ট উপহার। আপনাদের পাশে থাকার যে অঙ্গীকার আমরা নিয়েছি, সেই অঙ্গীকারকে সামনে রেখে এটা ছোট্ট উপহার এই অঞ্চলের মানুষের ভাবে তুলে দেওয়ার জন্য আমরা এই স্বপ্ন দেখি। আমাদের এই স্বপ্নকে সফল করার জন্য আপনাদের উপস্থিতিটাই সব থেকে বড় প্রয়োজন ছিল। এই ঠান্ডার মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের সহযোগিতা করছেন, আমাদের আশীর্বাদ করছেন, এটাই আমাদের কাছে বড় পাবে। তাই আমি বক্তব্যকে নির্ধারিত করছি না, আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে সবাই মিলে একসাথে ভারতবর্ষের বুকে নতুন করে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে। সেই রাম রাজত্বে আমরা যাতে সবাই উচ্চ নিচ ভেদাভেদ না করে, আমরা যাতে সবাই, কারণ আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছেন আমাদের কোনো জাতিগত বিভেদ নেই ভারতবর্ষে। আমরা ভারতীয় জনতা পার্টির মানুষজনেরা ভাবি, আমরা স্বীকার করি, আমরা ভাবি, আমরা এটাই ভাবি যে আমাদের কাছে চারটে জাত আছে। আমাদের কাছে চারটে জাত মানে একটা নারী, একটা যুবক, একটা দরিদ্র শ্রেণীর মানুষ, একটা কৃষক। আমরা এই চারটে জাতের কথা জানি, অন্য কোনো জাতের দিকে জাতের মধ্যে ভাগাভাগি আমরা মানি না। তাই এই চারটে জাত, নারী জাতি, যুব সম্প্রদায়, কৃষক এবং গরিব দরিদ্র, এই চারটে জাতির উন্নয়নের মধ্যে দিয়ে আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। তাই সেই স্বপ্নে সফল করার জন্য তারই দলের একজন মানুষ হিসেবে এই চারটে দেখুন, শীতের সঙ্গে আমি আপনাদের অসুবিধা বুঝি, বিশেষত যারা আজকে এই নরনারায়ণ সেবার এই অনুষ্ঠানে কম্বল নেবেন, তাদের অনেকেই হয়তো বেশ অনেকক্ষণ এসেছেন, অপেক্ষা করে বসে রয়েছেন। তাই আমি কোনো দীর্ঘ বক্তব্য রাখবো না। আমিও চাই না, মাসিমারা বসে আছেন, ছোট ছোট বোনেরা বসে আছেন, দিদি ভাইয়েরা বসে রয়েছে, কারণ ঠান্ডা লেগে যাক, সর্দি কাশি হোক, সেটা আমি চাই না। তাই খুব সামান্য মাত্র 2-3 মিনিট 2-4টে কথা বলে আমি আপনাদের যে অনুষ্ঠান রয়েছে এই শীতপত্র বিতরণে আমি আগ্রহ করবো মন্ডল সভাপতি ভাইকে সেটা কন্টিনিউ করা। আজকে বন্দিপুর ঠাকুর কলোনি অঞ্চলে এই যে বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়েছে, শীত বস্ত্রদান শিবির, এখানকার মন্ডল সভাপতি ভাই পরিতোষের নিতান্ত আগ্রহে এবং মঞ্চে উপস্থিত রয়েছেন আমার প্রিয় সহকর্মীরা, জেলা সম্পাদক রয়েছে মনোতোষ দা, জেলা সহসভাপতি বিভাস দা, সম্পাদক বরুণ দা এবং আপনাদের সকলের পরিচিত সুপ্রিয়তা রয়েছে, পরিচিত ভাইয়েরা রয়েছে, বুলেট রয়েছে, সমীরদা রয়েছে, আরো অনেকে নাম নির্ধারিত করলাম। আমি আপনাদের ছোট্ট করে একটা কথা শুধু মনে করিয়েছি। আজকে ভারতের স্বাধীনতার 100 বছর কিছুদিন পরে শোভো আমরা, 75 বছর পূর্তি হয়ে গেছে। এই 75 বর্ষ পূর্তিতে ভারতবর্ষ এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে যেখানে যাদের সত্যি প্রয়োজন রয়েছে, যাদের জীবিকা এখনো পর্যন্ত খুব কঠিন সংগ্রাম করে যাদের জীবিকা নির্বাহ করতে হয়, তাদের জন্য সরকার সব রকম ব্যবস্থা করার ক্ষমতা রাখে। আজকে ভারতবর্ষ নিজের পায়ে সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। যেভাবে পরিবারের 2-3 ছেলে থাকলে বড় ভাই দাঁড়িয়ে গেলে পরিবার দাঁড়িয়ে যায়, ভারতবর্ষ সেইভাবে দাঁড়িয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য তৃণমূল সরকার 500 টাকা করে ব্যবস্থা করছে লক্ষ্মীর ভান্ডারে।
ভারতবর্ষ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, ভারত সরকার আপনার জন্য 5 লাখ টাকার বন্দোবস্ত করছে, এটা আমরা আপনাদের কাছে দিতে পারছি না। আমাদের ক্ষমতা আছে, ভারত এখন দরিদ্র দেশ নেই। ভারত সরকারের ক্ষমতা আছে, তার যে সমস্ত মায়েরা, বোনেরা, পিসিমারা, মাসিমারা যারা অসুস্থ, যাদের ব্রঙ্কাইটিসের সমস্যা দেখা যায়, যাদের শ্বাসকষ্ট দেখা যায়, তাদের চিকিৎসা করার জন্য ভারত সরকার আপনাদের 5 লাখ টাকা করে দিয়ে যান প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনাতে। অথচ পশ্চিমবঙ্গ সরকার আপনাদের কাছে পৌঁছাতে দেয় না, আপনাদের টাকায় 500 টাকা করে। কি হয় 500 টাকায়? কতটা ট্যাবলেট হয়, কোন ডাক্তারের ভিড় হয়? আজকে দিনে ভালো ডাক্তার 500 টাকায়, একজন ভালো ডাক্তারকে দেখাতে গেলে মিনিমাম 700 থেকে 1000 টাকা ভিড় নেয়। প্রধানমন্ত্রী বলছে চোখ খারাপ হয়েছে, চশমা লাগবে, আমরা দেবো। চোখের ডাক্তারের ফিস আমাদের কার্ড থেকে হবে, আয়ুষ্মান ভারত কার্ড থেকে হবে। বয়স্ক মাসিমারা এই প্রোগ্রামে উপস্থিত হয়ে 2-4 কথা বলতে হয়, কারণ এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের অনুষ্ঠান অসহায় গরিব মানুষদের সামনে বসিয়ে আমরা রাজনৈতিক বক্তব্য রাখবো, এটা ঠিক নয়। কারণ দীর্ঘ 34 বছরের একটা সরকারে বাংলায় রাজত্ব করেছে, তারা রুটির কথা বলে হাজার হাজার কলকারখানা বন্ধ করেছে, জমি মাফিয়াদের লাগিয়ে দিয়ে অসহায় গরিব মানুষের জমিগুলো লুট করেছে, বড় লোকের হাতে তুলে দিয়েছে, বেশি বেশি মুনাফা দখল করেছে, মুনাফা লাভ করেছে। বিনিময়ে গরিব গরিবই রয়ে গেছে। বাংলায় গরিব যতদিন যায় বাড়তে থাকে। আজকে 34 বছর সরকারের পর বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে একটা নতুন সরকারকে নিয়ে এলো। যে সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, একটা সময় আমরা দেখতাম তার পায়ের তলায় লেখা থাকতো সততার প্রতীক। তিনি অনেক স্বপ্ন দেখিয়েছিল বাংলার মায়ের, বাংলার যুবক যুবতীদের স্বপ্ন দেখিয়েছিল তিনি যদি বাংলার মাটিতে ক্ষমতায় আসে তাহলে বড় বড় কলকারখানা হবে, বাংলার মাটিতে কর্ম জোয়ার আসবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্নটা ছিল মুখোশ। কারণ তিনি কিছুই করতে পারেননি, বরং শিল্প চালিয়েছে। ওই মমতার ভয়ে এবং তার দল শাসক তৃণমূলের ভয়ে বাংলার মাটিতে কোনো শিল্প আসছে না। একের পর এক শিল্প খরচ হচ্ছে, কিন্তু শিল্প আসছে না, নতুন করে কোনো শিল্প তৈরি হচ্ছে না। আজকে বাংলার যুবক যুবতীদের চাকরি নতুন করে কোনো জায়গা তৈরি হচ্ছে না। কিন্তু যে সমস্ত আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা জব পাস করেছিল, যারা বাপের জন্য নষ্ট করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যারা ভেবেছিল আমরা বাবাকে এবং মাকে দুবেলা দুমুঠো অন্ন চালাবো, যদি আমি শিক্ষকের চাকরিটা পাই, যদি আমি শিক্ষকের চাকরিটা পেয়ে আমার ঘরে দুবেলা দুমুঠো অন্নটা চালাবো, তারা পরীক্ষা দিয়েছিল, টেট পরীক্ষা দিয়েছিল। আমরা লক্ষ্য করেছি সেই সমস্ত ছাত্ররা, সেই সমস্ত চাকরি প্রার্থীরা 1000 দিন প্রোগ্রামে উপস্থিত হয়ে 2-4 কথা বলতে হয়, কারণ এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের অনুষ্ঠান অসহায় গরিব মানুষদের সামনে বসিয়ে আমরা রাজনৈতিক বক্তব্য রাখবো, এটা ঠিক নয়। ওই মহাভারতে ছিল গান্ধার, মানে আফগানিস্তানের গান্ধারী, এখানে আছে ইতালি, উনিও বিদেশি ছিল, এও বিদেশি। সকালে ছিল দুর্যোধন, রাহুল গান্ধী, বা দুর্যোধনের বোন ছিল দুষ্করা, এখন আছে প্রিয়াঙ্কা। সব হয়েছে, এগুলো বলতে গেলে সময় লাগবে। আর বলি কি টিএমসি, তৃণমূল, যার সাথে মূলের কোন সম্পর্কে ঘাসফুল দিয়ে কিছু হয় আপনারা বলুন তো? মা কালী, মা দুর্গা বা ভগবানদের রাগ করবে না কেন? যে দিয়ে পুজো যায় না তাকে যদি আপনারা ভোট দেন তাহলে তার বিনিময়ে কি আসতে পারে? নিম পাতা মুখে দিলে তীব্র হয়,
তাই টিএমসি কে ভোট জ্বালাতে চুরি, ডাকাতি, রাজধানী, বাংলাদেশে গরু পাচার, আপনার চাল পাচার, বালি পাচার, কয়লা পাচার, ওগুলি হবে। কারণ নিম পাতা আর বিজুলি পাতায় হাত দিলে শরীরে সারা শরীরে চুল হয়। তাহলে ওটাই হয় সাইন্সের নিয়ম। টিএমসি কে ভোট দিলে তার বাইরে কিছু হতে পারে না, হবে না। আপনাদেরকে বলছি, ভবিষ্যতের কথা ভেবে ভারতীয় জনতা পার্টি 24 লোকসভার ভোট আসছে। বড় ভারতীয় জনতা পার্টি সিম্বল কি? পদ্ম ফুল। মা সমস্ত দেবী দেবতা পদ্ম ফুলে বসে রয়েছে। আর ভারতবর্ষের বইতে আমরা ছোটবেলাতে পড়েছি, তখন বিজেপির জন্ম হয়নি। ভারতবর্ষের জাতীয় ফুল পদ্ম ফুল। ওই পদ্ম ফুলটা নিয়েই আমরা চলছি মানুষের সেবার স্বার্থে। আমরা সেবা করছি, করতে করতে ভারত পশ্চিম বাংলায় একটাও ছিলেন না। আজকে প্রধান বিরোধী দল। আগামী আপনাদের দ্বারাই আমরা আপনাদেরকে সেবার দ্বারা বা আমাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে উন্নত করতে পৌঁছে দেওয়ার মধ্যে 24-এ আমরা পশ্চিম বাংলা থেকে 35 জন করে সিট জিতবো এবং আপনাদেরকে আগামী বিধানসভায় পশ্চিম বাংলাতে নতুন যে সূর্য উদয় হবে, সেই সূর্যটা গেরুয়া সূর্যই থাকবে। সূর্য গেরুয়াই রয়েছে, আর ওটা গেরুয়াই থাকবে। সূর্য উদয় হবে। ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় প্রধান সরকারি দল, আর বাকিগুলো তখন মারামারি করবে কে বিরোধী দল হবে। এই কথা বলে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। ভারতীয় জনতা পার্টি সবসময় ঠাকুর কলোনিতে আজকে যে উদ্যোগ নিয়েছেন শীত বস্ত্র প্রদান, শীতে দুস্থ অসহায় মানুষের জন্য, কেন এই উদ্যোগ এবং কোন জায়গায় করছেন, কেন করছেন? আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক। আমাদের প্রধানমন্ত্রী বার্তা দেয় সবসময় সাধারণ মানুষের পাশে থাকো, সাধারণ মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দাও। প্রত্যেকটা মানুষের পাশে আমরা যদি সাধারণ মানুষের কাছে আমরা থাকতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, মানুষের হাতে কিছু উপহার দিতে পারি, এইটাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। আর এই পশ্চিমবাংলায় যেইভাবে চলছে, চারিদিকে যেইভাবে সাধারণ মানুষের রক্ত চুষছে রাজ্য সরকার, সাধারণ মানুষের যে রুজি রুটি, সাধারণ মানুষের যে চাল ডাল সব কিছু এরা যেইভাবে লুটে নিচ্ছে, আর এই ধিক্কারের জন্যই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেক সাধারণ মানুষের পাশে থাকি। এইটাই আমাদের বার্তা। আপনার নামটা? আমার নাম সমীর গোস্বামী। আমি এখানকার বন্দিপুরের অঞ্চল কনভেনার এবং মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ। উদ্যোগে তো এই বিষয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ওনারা, এই কি বলবেন? না, দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের যিনি সর্বোচ্চ নেতা, তিনি বারবার বলেছেন সেবা প্রকল্প, সেবাদানের মধ্যে দিয়ে নিজেদের পাশ থেকে। ভারতীয় জনতা পার্টি অন্য রাজনৈতিক দলের মতন শুধু নির্বাচনে জেতার জন্য রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি সমাজের পরিবর্তনের জন্য, সামাজিক উন্নয়নের জন্য রাজনীতি করে। সেই দিক দিয়ে ভারতবর্ষের যখন উন্নয়ন হচ্ছে, প্রতিদিনই দেখবেন প্রধানমন্ত্রী সামাজিক কাজের মধ্যে রোজ জড়িয়ে আছেন। তাই তিনি আমাদের যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী এখানকার এই মণ্ডল 3 সভাপতি পরিতোষ এবং তার সমস্ত সহকর্মীরা মিলিতভাবে এখানকার যে সমস্ত দরিদ্র মানুষ আছে, আমরা এটাকে দান প্রকল্প বলি না, কারণ দান করার সামর্থ্য আমাদের নেই, ওটা ঈশ্বরের। আমরা একই পরিবারের মানুষ, একই পরিবারের 5টা ভাই যদি থাকে, তার মধ্যে কোনো ভাই যদি একটু দুর্বল হয় আর্থিকভাবে, সেই ভাইয়ের পাশে যেমন অন্যান্য ভাইদের দাঁড়ানোটা কর্তব্য এবং দায়িত্ব, আমরা সেইভাবেই সেই দিক দিয়ে আমরা সেই দায়িত্ব কর্তব্য পালন করছি। এখানে আমার মণ্ডলের নেতারা সেই কর্তব্য দায়িত্ব পালন করছে, আমাদের ডেকেছে, আমরা এসছি। আপনারা কি সেই দায়িত্ব পালন করতে পারছেন? নিশ্চয়ই প্রতিদিন প্রধানমন্ত্রী দেখাচ্ছেন, করছে, এবং প্রতিদিন ভারতবর্ষের কোনো না কোনো প্রান্তে, বাংলার কোনো না কোনো প্রান্তে এই কাজ চলছে এবং প্রতিদিনই চলছে। এখানে শুধু নয়, আজকে এক জায়গাতে শুধু নয়, প্রতিদিন বিজেপির কর্মীরা মানুষের পাশে থেকে এই কাজ করছেন। যাদের নেতা যে বলে দিয়েছেন সে কাজটাই করছেন। সেই অনুযায়ী এই তো কিছুদিন আগে এই মণ্ডলেই আরেকটা এরকম কম্বল উপহার দেওয়া হলো। প্রত্যেক দিনই কাজ চলছে, প্রতিদিনই প্রত্যেক করে যাচ্ছে। যে ঘটনাটা ঘটে গেল নারকীয়, এই বিষয়ে কি বলবেন? সব সাংবাদিকই তো মার খেলো। না, সে সাংবাদিকরাও মার খেয়েছেন, সাধারণ ইডি মার খেয়েছে, সিআরপিএফ ধাক্কা খেয়েছে। এটাই পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা নিয়ে শুধু তা নয়, পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার যে অবস্থা হচ্ছে, এখানে একজন বিধায়ক বলছেন আমি খুন হয়ে যেতে পারি, তিনি ইঙ্গিত করছেন একজন সাংসদের দিকে, নিজের দলের, অন্য দলের নয়। তা এ তো আইন শৃঙ্খলার